আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। আপনারা দেখতে পাচ্ছেন নিউজটি কিন্তু করা হয়েছে 30শে জুলাই 2024। আমরা দেখতে পাচ্ছি 30শে জুলাই 2024 মঙ্গলবার, অর্থাৎ আজকের নিউজ এটা। এবং নিউজটি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এমপিওর চেক ছাড়ের খবরের জন্য উন্মুখ হয়ে থাকতে হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। চেক ছাড় হলে বেতন বিল তৈরি করেন প্রতিষ্ঠান প্রধান। বেশিরভাগ ক্ষেত্রে সইয়ের জন্য টাকা দিতে হয় পরিচালনা কমিটির সভাপতিকে। অনেক ভোগান্তির পরে হাতে পাওয়া যায় এমপিও নামে পরিচিত বেতন ভাতার সরকারি অংশের টাকা। 4 দশকের বেশি সময় ধরে চলছে এমন সীমাহীন ভোগান্তি। এর অবসানের উদ্যোগ চলছে কয়েক বছর ধরে, তবে বাস্তব রূপ দেওয়া যায়নি। আবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ সফল হলে শিক্ষকরা বেতন পাবেন আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি। প্রতি মাসের 1 তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বেতনের টাকা। ভোগান্তি পোহাতে হবে না 5.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে। বেতনের টাকাই শুধু নয়, অবসর ও কল্যাণ সুবিধার টাকাও এই ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে দেওয়া হবে, যার ফলে ভোগান্তি শূন্যের কোটায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমপিভুক্ত শিক্ষকেরা। এদিকে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পরে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত সভা ডেকেছে। সূত্র জানায়, সভায় বিষয়টি বাস্তবায়নে আরও বিশদ আলোচনা করা হবে। জানা গেছে 2020 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের এক সভায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইএফটিতে এমপিও টাকা দিতে 2001 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে 2021 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করে অধিদপ্তর। তবে সে বছর জুন মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে কর্মরত একজন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব পদমর্যাদায় অন্য দায়িত্বে চলে যান। তারপরেই মূলত ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার উদ্যোগ ঝুলে যায়। তারপর করোনার অভিঘাত। তবে সারা দেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন পেতে উন্মুখ হয়ে আছেন। বর্তমানে 30,000-এর বেশি এমপিভুক্ত সাধারণ হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 5.5 লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে 4 দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। 3টি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপরে। এমপিওর চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্রপত্রিকায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ অবশ্যই ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ চলমান রয়েছে। ইএফটি বাস্তবায়নের বিষয়টি জানতে চাইলে মহাপরিচালক আরও বলেন, স্মার্ট বাংলাদেশে সবাই ডিজিটাল পদ্ধতি পাবেন, কিন্তু শিক্ষকদের চেক বিল নিয়ে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হবে, এটা হতে পারে না। অবশ্যই তারা বেতন ইএফটিতে পাবেন। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের সব সরকারি লেনদেন ইএফটির মাধ্যমে করতে চাই। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হয়েছে। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিষয়টিও বাস্তবায়ন হচ্ছে। এর আগে 6 জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ শিক্ষকদের বেতন এবছর ইএফটির মাধ্যমে দেওয়ার কথা জানান। অর্থমন্ত্রী তার বাজেটে বক্তৃতায় আরও বলেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকা ইএফটিতে দেওয়ার কাজ চলমান রয়েছে। ফলে শিক্ষক কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন।
তাদের ভোগান্তি কমবে। প্রসঙ্গত, আইবাস প্লাস প্লাস একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, যথা বরাদ্দ বিভাজন, অর্থ অবমুক্তি, বাজেট পুনঃ উপযোজন, অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীত চেক বা ইএফটির মাধ্যমে টাকা দেওয়া, রাজস্ব জমার হিসাব রক্ষণ, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন হয়ে থাকে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। শিক্ষকদের ইএফটির বেতন কার্যক্রম কিন্তু হয়তোবা বেতন ভাতার যে বিষয়টি আমরা অনেক দিন থেকে শুনে আসছি সেটা হয়তোবা বাস্তবায়ন হবে এবং তারই জন্য কিন্তু সভা ডাকা হয়েছে এবং এটা কিন্তু এই বছর থেকেই চালু হয়ে যাবে বলে আমার প্রত্যাশা। আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, জানাবেন এবং আপনাদের ব্যক্তিগত সুচিন্তিত মতামতটি কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন এবং কমেন্টসে লিখবেন। আর ইএফটিতে বেতন পেতে আমার ধারণা এবছর থেকেই হয়তোবা চালু হয়ে যাবে। আপনাদের কার কি ধারণা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা শেয়ার করবেন। আমরা অনেক দিন থেকে এটার জন্য অপেক্ষা করছি, এই জন্য আমাদের কাছে খবরটা শুনলে অনেক ক্ষেত্রে নেগেটিভ মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু আসলে একদমই অথেন্টিক নিউজ এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের বার্তা। আমরা আমাদের মতো মঙ্গলবার লাল কালিতে লেখা আছে এবং 30শে জুলাই 2024 এবং 23শে মহরম 1446 এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। তো এই ছিল এখনকার মতো আপডেট। তত দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।